স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে। দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমরা যারা মোটরসাইকেল রাইড করি, আমরা আমাদের মোটরসাইকেলের যে ড্রাইভ চেইন থাকে সেই ড্রাইভ চেইনের সঠিক যে গ্যাপটা, এই গ্যাপটা আসলে আমাদেরকে কতটুকু রাখা উচিত। তো আমরা যদি কোনো ওয়ার্কশপে বা মিস্ত্রির কাছে যাই, মিস্ত্রি দেখবেন এরকম করে ২ টা বাড়ি দিয়ে দেখবে যে এটা ঠিক আছে কিনা। তারপরে তারা হয়তো এখান থেকে স্ক্রু টাইট দিয়ে বা লুজ দিয়ে বা ঢিল দিয়ে আপনার হচ্ছে এটাকে তারা আন্দাজে অ্যাডজাস্টমেন্ট করে দিবে। আদতে প্রত্যেকটা বাইকের ড্রাইভ চেইনের যেই অ্যাডজাস্টমেন্টটা বা যেই স্লাগটা, এই স্লাগটা কিন্তু প্রত্যেকটা কোম্পানির প্রত্যেকটা মডেল ওয়াইজ ভিন্ন হয়ে থাকে। ঠিক আছে? তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পরিপূর্ণভাবে জানাবো কিভাবে আপনারা সঠিক নিয়মে এবং সঠিক উপায়ে আপনাদের এই ড্রাইভ চেইনের যে স্লাগটা রয়েছে সেই স্লাগটাকে আপনারা ঠিক করবেন বা একুরেট করবেন। তো আপনাদের মোটরসাইকেলের যেই ড্রাইভ চেইন থাকবে সেই ড্রাইভ চেইনের স্লাগটা যদি একুরেট না থাকে, তাহলে আপনি বাইক রাইড করে কখনোই কোনো শান্তি পাবেন না। দেখা যাচ্ছে যদি ড্রাইভ চেইন বেশি লুজ থাকে, তাহলে এই ড্রাইভ চেইন এই বডির সাথে বাড়ি দিবে এবং অনেক ধরনের আজে-বাজে শব্দ করবে। এরপরে ড্রাইভ চেইন যদি বেশি টাইট থাকে, তাহলে আপনি যখন চালাবেন তখন কট করে আওয়াজ করবে এবং ড্রাইভ চেইনের কারণে কিন্তু মূলত একটি মোটরসাইকেলের মাইলেজ অনেকাংশে নির্ভর করে। একটি লুজ ড্রাইভ চেইন যেমন মাইলেজ ড্রপ করবে, তেমনি একটি হার্ড ড্রাইভ চেইন আপনার মাইলেজকে ড্রপ করে দিবে। তো প্রত্যেকটা মোটরসাইকেলের সাথে দেখেন দর্শক, প্রত্যেকটা মোটরসাইকেলের সাথে একটি ইউজার ম্যানুয়াল বুক দিয়ে থাকে বা বই দিয়ে থাকে। তো যেহেতু আমার এটা এফজেডএস ভার্সন 3 গাড়ি, আমার এই বাইকে যেই ম্যানুয়াল বইটি দিয়েছে এটি হচ্ছে সেই ম্যানুয়াল বই। তো এই ম্যানুয়াল বইতে আমি যদি আপনাদেরকে একটু ভালো করে দেখাই, দেখেন আন্দাজে আমরা অনেক কিছুই করি, কিন্তু এই আন্দাজে করতে যেয়ে আমরা কিন্তু অনেক সমস্যায় পড়ি এবং যারা টেকনিশিয়ান আছে তারাও জানে না যে আসলে কতটুকু করা উচিত। তো দেখেন আমার এখানে স্পষ্ট লেখা আছে ড্রাইভ চেইন স্লাগ। আমাকে এটা কতটুকু স্লাগ রাখতে হবে। তো এই বিষয়টি জানার জন্য সর্বপ্রথম দেখেন দ্য ড্রাইভ চেইন স্লাগ শুড বি চেকড বিফোর ইচ রাইড অ্যান্ড অ্যাডজাস্ট ইফ নেসেসারি। প্রত্যেকটা রাইডিং এর পূর্বে, মানে আপনি যখন বাইক নিয়ে বের হবেন, তখন বিশেষ করে লং ট্যুরে বা দূরের কোনো যাত্রায় যখন বের হবেন, তখন অবশ্যই আপনাকে এই ড্রাইভ চেইনের স্লাগটা টেস্ট করতে হবে। এরপরে যদি এটা টাইট বা ঢিল করার প্রয়োজন হয়, আপনাকে অবশ্যই আপনি লুজ করার প্রয়োজন হলে লুজ দিবেন বা টাইট করার প্রয়োজন হলে টাইট দিবেন। তো দেখেন, টু চেক দ্য ড্রাইভ চেইন স্লাগ, প্লেস দ্য মোটরসাইকেল অন দ্য সেন্টার স্ট্যান্ড। তার মানে ড্রাইভ চেইন যেই অ্যাডজাস্টমেন্টটা বা এলিংমেন্টটা এটা করতে গেলে মোটরসাইকেলকে ডাবল স্ট্যান্ডে রাখতে হবে। ঠিক আছে? তো ডাবল স্ট্যান্ডে রাখতে হবে, আমরা ডাবল স্ট্যান্ডে রেখে দিলাম। এরপরে দেখেন, শিফট দ্য ট্রান্সমিশন ইনটু দ্য নিউট্রাল পজিশন। বাইকের চাকাকে নিউট্রালে রাখতে হবে। ঠিক আছে? আমার চাকাটি এখন নিউট্রাল অবস্থায় আছে। এরপরে আমি যদি আপনাদেরকে মেইন যে মেজর পয়েন্টটা, মেজার দ্য ড্রাইভ চেইন স্ল্যাগ অ্যাজ শোন। ড্রাইভ চেইন স্ল্যাগ এখানে হচ্ছে 30.0 থেকে 40.0, মানে 30 থেকে 40 এই 30 থেকে 40 এর ভিতরে যদি আপনি এই গাড়িটার ক্ষেত্রে আপনি ড্রাইভ চেইন স্ল্যাগটা 30 থেকে 40 যদি এই গাড়ির ক্ষেত্রে রাখেন, তাহলে আপনি ২ জন নিয়েও যেই ভালো ফিলটা পাবেন এবং আপনি সিঙ্গেল রাইড করেও কিন্তু ভালো ফিল পাবেন। অনেক সময় দেখা যায় আমরা ড্রাইভ চেইন অ্যাডজাস্ট করলাম, আমি সিঙ্গেল চালাচ্ছি, গাড়ি অনেক ভালো চলছে। কিন্তু আমি যখন ২ জন নিয়ে চালাচ্ছি, তখন আমার চেইন থেকে বিকট আওয়াজ করছে বা চেইন থেকে বাজে নয়েজ আসতেছে বা দেখা যাচ্ছে আমার মাইলেজ ড্রপ করছে বা চেইনে বাড়ি দিচ্ছে। একেক সময় একেক রকম রোগ দেখা দিবে। তাই অবশ্যই এই ৩০ থেকে ৪০ যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ৩০ থেকে ৪০ যেই মেজারমেন্টটা এইটা আপনাকে কিন্তু মেনটেন করতে হবে। এখন আমরা অনেকেই কিন্তু এই ৩০ থেকে ৪০ এর যে মেজারমেন্টটা এটা নিয়ে কিন্তু একটু দ্বিধাদ্বন্দ্বের ভিতরে ভুগি যে আমরা কিভাবে ৩০ থেকে ৪০ এর এই মাপটা দিব। তো আমি আপনাদেরকে একটু যদি ক্লিয়ার করে বিষয়টা দেখাই, দেখেন। তো এখানে যে রাবারটা দেখতে পাচ্ছেন, এই যে এই রাবারটাকে একটু যদি অনেকের নিচের দিকে এরকম টানা থাকে, এটাকে আপনারা ঠেলে এই অবস্থায় রাখবেন আরকি। তো দেখেন আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে এটা হচ্ছে আমার এর হিসাবটা আমি একটু বলে দিচ্ছি। দেখেন আমার এখন এই যে ড্রাইভ চেইনের স্লাগটা আছে, যদিও আমি এক হাতে আসলে ভিডিও করছি, আমার চেইনটা হালকা একটু লুজ আছে।
এটা আমাকে ঠিক করে নিতে হবে। দেখেন তারপরেও আমি আপনাকে যদি একটু মেজারমেন্টটা দেই, দেখেন আমার এই যে ৩ এবং ৪ এর মাঝামাঝি কিন্তু আমার চেইনটা রয়েছে। মানে আপনার চেইনের যে উপরের পোরশন এবং চেইনের যে নিচের পোরশন, এই যে ২ টা সাইড, মানে একটা চেইন হচ্ছে ১০ ঠিক আছে? প্রত্যেকটা চেইন হচ্ছে ১০ দেখেন আমি একটু এখানে মেজারমেন্টটা করে দেখাচ্ছি ১০ হ্যাঁ? তো আপনাকে অবশ্যই ৩০ থেকে, মানে উপরের থাকবে ৩০ এ। এই যে রাবারটা, এই রাবারটা থেকে আপনার হিসাবটা শুরু হবে। দেখেন আমি দেখায় দিচ্ছি আপনাদেরকে। এই রাবারটা আমি এখানে ধরলাম, দেখেন আমার এখানে এই। তো এখানে আরেকটা কথা বলে রাখা ভালো, কোম্পানি আমাকে কোথায় বলে দিছে দেখেন, কোম্পানি আমাকে বলে দিছে হচ্ছে এই যে এই ইয়েটা আসছে, কি বলে? এই মানে নিচের যেই কভারটা আসছে, যে কভারটা হচ্ছে এই কভারটা, এই কভারের পরের এই অংশ থেকে আমাকে মাপতে হবে। তো আমরা যদি একটু মাপি, দেখেন, দেখেন আমার এটা একেবারে অ্যাডজাস্ট ৩০ থেকে ৪০ এ রয়েছে। দেখেন এটা অ্যাডজাস্ট ৩০ থেকে ৪০ আসলে আমি এক হাতে ধরতেছি, এই কারণে সোজা করে ধরতেছি না, হয়তো হালকা একটু লুজ থাকতে পারে। এই দেখেন, হালকাও লুজ নাই, আমারটা ঠিকই আছে। দেখেন এখানে ৩০ থেকে ৪০ দেখেন ৩ এবং ৪ এর মাঝামাঝি কিন্তু আমার চেইনটা আছে। তার মানে এই অবস্থায় যদি থাকে, আমার চেইন থেকে কিন্তু চেইনটা ২ জন নিলেও কিন্তু বেশি হার্ড হবে না, এবং সিঙ্গেল চললেও কিন্তু বেশি উপরের সাথে পিটাপিটি বা বাইরাবাইরি করবে না। তো এই হচ্ছে বিষয়। আসলে আমরা অনেকেই মনে করি যে ইউজার ম্যানুয়াল বুক আসলে কোনো কাজে লাগে না। দেখেন দর্শক, প্রত্যেকটা বাইক না, আপনি আপনার সাধারণ জীবনযাপনে আপনি যত জিনিসই ব্যবহার করেন, প্রত্যেকটা প্রোডাক্টেরই সাথে যে ইউজার ম্যানুয়াল বই থাকে, সেই বইটা আপনাকে ফলো করতে হবে। তো একটা মোটরসাইকেলের কখন কোনটা কি পরিবর্তন করতে হবে, তার সবকিছু কিন্তু ইউজার ম্যানুয়াল বুকে লেখা রয়েছে। তো এখন দর্শক দেখেন, আমার চেইন, আপনার চেইনটা যদি বেশি লুজ থাকে বা বেশি টাইট থাকে, তাহলে আপনি কি করবেন? আপনি আ এই মেইন স্টিকের নাটটাকে লুজ করবেন। লুজ করে এই যে যেগুলা টানা নাট, এই টানা নাটটাকে আপনারা লুজ টাইট করে ১ম এক পাশেরটা করবেন এবং ওই সাইডেরটা আপনারা একেবারে ফ্রি করে ছেড়ে রাখবেন। এরপরে এইটাকে কি করবেন? লুজ করবেন। একেবারে লুজ করে দেওয়ার পরে আ আ তারপরে এইটাকে মিলাবেন। এখন ৩০ থেকে ৪০ যতক্ষণ না হয় অতক্ষণ পর্যন্ত এই নাটটাকে টাইট করে আস্তে, আস্তে করে ওইটাকে অ্যাডজাস্ট করে তারপরে আপনার আ আপনি গাড়িটাকে স্টার্ট করবেন। স্টার্ট করে যখন গাড়িটার গিয়ার দিয়ে যখন ছাড়বেন, ছাড়ার পরে যখন হঠাৎ করে একটু পায়ের ব্রেকটা আপনি চেপে ধরবেন ওই পাশে। আর কখনোই এই যে চাকার যে এলিংমেন্টটা রয়েছে, আপনার চেইনের মেজারমেন্ট করতে যেয়ে যে চাকার এলিংমেন্টটা থাকে, এই যে এইটা ডানে বাঁয়ে দিলে তো চাকাটা হয় একটু এইদিকে থাকে, নাইলে একটু এইদিকে থাকে। এই এলিংমেন্টটা, এইটা ঠিক করার পরে যখন আপনারা গাড়িটা গিয়ার দিয়ে আপনারা গাড়িটা রান করবেন, মানে চাকাটা ডাবল স্ট্যান্ডে রেখে রান করবেন। এরপরে হঠাৎ করে রানিং অবস্থায় আপনারা ক্লাচ চেপে ধরে পায়ের ব্রেকটা শক্ত করে চেপে ধরবেন। ওই যখনই জোরে চাপ দিবেন হঠাৎ করে, তখন অটোমেটিক ওই পাশের সাইডেও অটোমেটিক তার সঠিক একুরেট মেজারমেন্টে সে চলে আসবে। ঠিক আছে? তো অবশ্যই আপনার বাইকের সঠিক মাইলেজ এবং স্মুথ রাইডিং এক্সপেরিয়েন্স এর জন্য কোম্পানির নির্দেশনা মতো এরকম ড্রাইভ চেন স্লাগটাকে ড্রাইভ চেন স্লাগটাকে সঠিক পরিমাণে অ্যাডজাস্ট করবেন। যেহেতু আমার এটি ১০ আমার এই চেইনের সাইজ হচ্ছে ১০ তাই আমার ৩০ থেকে ৪০ যেহেতু কোম্পানি আমাকে বলে দিয়েছে, তাই এই রাবারের গোড়া থেকে শুরু করে, মানে ৩, ৩০-এর ৩ শুরু হবে এই উপরের পোরশন এবং ৪ শেষ হবে নিচের পোরশন। এইখানে রেখে তারপরে আপনারা হচ্ছে মেইন স্টিকের নাটটাকে টাইট দিয়ে দিবেন। তাহলে ড্রাইভ চেইনের যত ধরনের সমস্যা আছে এগুলো থেকে মুক্তি পাবেন। আপনারা হয়তো বিভিন্ন অভিজ্ঞ মেকানিক্সের কাছে যাবেন, মেকানিক্স দেখেই বুঝে ফেলবে। এরকম কয়টা বাড়ি দিবে, বাড়ি দিয়ে তারা অনেক কিছু বুঝে ফেলে এবং তারা টাইট করে দেয়। কতক্ষণ পরে দেখবেন যেই লাউ সেই কদু, কোনো কাজ হয় না। তো দর্শক, আমি আসলে ভিডিও করি একজন বাইকারের সাথে। একজন বাইকার যেহেতু, যাতে আমার ভিডিও দেখে অন্তত গ্রস্ত না হয়। কারণ দেখেন, আমি আমার মুখস্থ কথা বলছি না। আমি এইটা এইভাবে কোম্পানির নির্দেশনা মেনে আমি ড্রাইভ চেন এইভাবে রেখে যেহেতু উপকার পেয়েছি, সেহেতু আমি সবসময় রিকমেন্ড করব, অবশ্যই আপনারা যেই ব্র্যান্ডের বাইকই ব্যবহার করেন না কেন, সবাই কোম্পানির প্রদত্ত ইউজার ম্যানুয়াল বইটাকে একটু ফলো করবেন। তো দর্শক, ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। যদি সম্ভব হয় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।